আসসালামু আলাইকুম বন্ধুরা। তপ্ত দুপুরে এয়ার কন্ডিশনার 22 ডিগ্রি টেম্পারেচার দিয়ে চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি সেই এক্সপেরিমেন্টটাই করব। আমার চ্যানেলে আমি এর আগে সারা রাত ইনভার্টার এসি 1 টন এবং 1.5 টন চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয় সেটা নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেগুলা দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমার প্ল্যান হলো তপ্ত দুপুরে যখন সূর্য সর্বোচ্চ তাপ ছড়ায় তখন যদি আমরা 1 থেকে 1.5 ঘন্টা এয়ার কন্ডিশনার ছাড়ি তাহলে আসলে কেমন বিদ্যুৎ খরচ হয়, এটা কি অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়? এই জিনিসটাই আমি এই ভিডিওতে দেখব। আমার এই হাইসেন্সের 1 টন ইনভার্টার এসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াট মিটারের সাথে কানেকশন দেওয়া আছে। এটি এই মুহূর্তে 1 মিনিট 25 সেকেন্ড চলেছে এবং এই মুহূর্তে এয়ার কন্ডিশনারটি 716 ওয়াট বিদ্যুৎ ড্র করছে। আমি 1 ঘন্টা আমার এই এয়ার কন্ডিশনারটি চালাবো। হ্যাঁ, রুম টেম্পারেচার 22-এ নামতে হয়তো 15-20 মিনিট সময় লাগবে। এরপর কিন্তু যেহেতু এটি ইনভার্টার এসি, বিদ্যুৎ খরচ কমে আসা উচিত। সব মিলাই আমরা তো আসলে দুপুরবেলা 7-8 ঘন্টা এসি চালাই না, 1 থেকে 1.5 ঘন্টাই হয়তো একটু রেস্ট নেওয়ার টাইমে চালানো হয়। আমি সেটাই এখন চেক করব যে 22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দুপুরবেলা হাইসেন্স ইনভার্টার 1 টন এসি চালালে কত ইউনিট বা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়। আমার চ্যানেলে আমি বিভিন্ন অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ নিয়ে বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। আপনারা আগ্রহী হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা আমি এই মুহূর্তে বন্ধ করছি। দেখা হবে 58 মিনিট পর। দেখি ততক্ষণে কি ডাটা আসে। হ্যাঁ বন্ধুরা, 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। আমার এসির টেম্পারেচার 22 ডিগ্রিতে সেট করা। ওকে, আমি এখন এসিটি বন্ধ দিয়ে ভিডিওর পরের অংশ রেকর্ড করব। আমি এখন দেখব যে এই ভর দুপুরে আমার এই হাইসেন্স 1 টন ইনভার্টার এসি কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো। আমার ওয়াট মিটারে আমি যদি দেখি, হ্যাঁ, গত 1 ঘন্টায় এটা 1.36 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করেছে। এই মান কিন্তু যথেষ্ট বেশি। রাতের বেলা কিন্তু সাধারণত এত বিদ্যুৎ খরচ হয় না। এখন আপনার বিদ্যুতের ইউনিট মূল্য যদি 10 টাকা হয় তাহলে গত 1 ঘন্টায় এই হাইসেন্স ইনভার্টার 1 টন এসি প্রায় 13 টাকারও বেশি বিদ্যুৎ খরচ করেছে। এখন ইউনিট মূল্য কত সেটা ভাই আপনি হিসাব করে নিবেন। বিদ্যুতের ইউনিট মূল্য আপনারা জানেন যে 4 টাকা 35 পয়সাও যেমন হতে পারে, তেমনি ব্যবহারের উপর ডিপেন্ড করে 13 টাকা 26 পয়সাও হতে পারে। সুতরাং 1.36 ইউনিট বিদ্যুতের মূল্য কত সেটা আসলে আপনি যদি নিজে হিসাব করে নেন তাহলেই সবচেয়ে ভালো হবে। আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিলাম। এর বাইরেও আরো কিছু ডাটা আমার এই ওয়াট মিটার দিয়ে দেখা সম্ভব। এই সময়ে আমার এই ইনভার্টার এসি সর্বোচ্চ 1556 ওয়াট বিদ্যুৎ ড্র করেছে। এখানে মজার বিষয় হচ্ছে আপনি যদি আমার এই এসির স্পেসিফিকেশনে আসেন তাহলে দেখবেন যে এটা রেটেড ইনপুট কারেন্ট সর্বোচ্চ হচ্ছে 1350 ওয়াট, কিন্তু আমার ওয়াট মিটার যেটা বলছে এটা কিন্তু তার চেয়েও 206 ওয়াট বেশি বিদ্যুৎ ড্র করেছিল। এই ডাটাটা আপনাকে আপনার কারেন্টের লাইন, লোড, এটা কেমন হওয়া উচিত বাসার সেটা সম্পর্কে একটা ধারণা দিবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকারে আসবে। আমার চ্যানেলে 1.5 টন এবং 1 টন ইনভার্টার এসির বিদ্যুৎ খরচ নিয়ে বেশ কিছু ভিডিও আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেগুলা দেখে নেবেন এবং যদি মনে করে থাকেন যে আমার এই চ্যানেলের ভিডিওগুলা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা উচিত তাহলে প্লিজ এক্ষুনি শেয়ার করুন। আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। সবাইকে ধন্যবাদ।